সকাল 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 যাচ্ছি বড়মার মন্দিরে নৈহাটি। দেখতে থাকো, আর অনেক কিছু দেখতে পাবে। পুরো ভিডিওটা দেখো আর বুঝবে আগে কি হয়েছে। আমরা এখন স্টেশনে ট্রেন আসছে, ট্রেন আমরা উঠে পড়বো। আমরা এখন এই নৈহাটি স্টেশনে নামলাম। আজকে আমার অনেক দিনে একটা ইচ্ছা পূরণ হতে চলেছে। আমরা নৈহাটি স্টেশনে নেমে মায়ের মন্দিরের দিকে এগোতে। আমরা নৈহাটি পৌঁছে গেছি। এই যে ঠাকুরের মন্দিরের দিকে আমরা হেঁটে চলেছি। মন্দিরের পাশেই ঠাকুরের পুজোর ডালা পাওয়া যাচ্ছিল। আমরা ওখান থেকে সবাই মিলে জুতো খুলে জুতো ব্যাগ ট্যাগ রেখে আমরা এখানে দাঁড়াই। ডালা নিয়ে আমরা দুজনে মায়ের মন্দিরের দিকে চললাম। মায়ের মন্দিরের পথে আমরা লাইন দেওয়ার জন্য এগিয়ে গেলাম। গিয়ে তো দেখি প্রচুর লাইন, প্রচুর লোকের সমাগম ঘটেছিল। যেহেতু সেদিনকে শনিবার ছিল, তো অনেক জায়গা, বহু জায়গা থেকে বড়মার মন্দিরে সবাই পুজো দিতে এসেছে। আমরা তো লাইন দেখে প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে গেছিলাম। ভীষণ লাইন ছিল। লাইনে দাঁড়িয়ে আমার ছেলে একটু খিদে পেয়ে গেছিলো। যেহেতু আমরা সকালবেলা বেরিয়েছিলাম, তো কিছু না খেয়েই গেছিলো। তারপরে আমরা পুজোর লাইনে মায়ের দর্শনের জন্য লাইন দিলাম। রাস্তার লাইন আমরা কষ্ট করে যাচ্ছি, আর আমরা দাঁড়িয়ে আছি এখন মন্দিরের লাইনে। ঠিক আছে, তুমি যে কতুরি খাবে এ নিজেই বার্গার খাচ্ছে। পুজো দেওয়ার পরে আমরা একটু গরম গরম কচুরি খেতে আসলাম। আমরা এখন একটু কেনাকাটা করছি মন্দিরের সামনে থেকে, একটু দোকান থেকে একটুখানি কেনাকাটা করার পরে আমরা একটু গঙ্গার উদ্দেশ্যে গেলাম। গঙ্গাটা মন্দিরে এসেছি, গঙ্গা না দেখলে হয়? তো গঙ্গার চারিদিকে আমরা ঘুরে দেখছিলাম। ওখানে প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, খুব ভালোও লাগছিল। বেশ অনেক লোকের সমাগম ওখানে, তাই দেখতে সেদিনকে খুব ভালো লাগছিল। ওয়েদারটাও সেদিনকে খুব ভালো ছিল, বৃষ্টি বৃষ্টি পড়ছিল, রোদ ওঠেনি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো আমরা গঙ্গার দিকে গঙ্গার দর্শন করতে গেলাম। এখানে আমি একটা কথা বলতে চাই, আমরা যেহেতু মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না, তার কারণ ওইখানে লেখা ছিল ছবি ও ভিডিও তোলা বারণ ছিল। তাই এখানে আমরা ঠাকুরের মূর্তির ফটো দেখাতে পারলাম না। খুব ভালো লাগলো, অনেক দিনের একটা ইচ্ছে আমার পূরণ হলো। আপনারা সবাই আসতে পারেন বড় মায়ের মন্দিরে পুজো দিতে।